আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে, এই ভিডিওটা রোজার আগের একটা ভিডিও। সেখানে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম সকালের নাস্তায়। সবজি খিচুড়িটা আমি সব সবজি আজকে একসাথে বসিয়ে দিয়েছিলাম, চাল ডালের সাথে দিয়ে পরে বাগার দিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে। একদম সুন্দর করে বাগার দিয়ে এই খিচুড়িটা খেতে ভালোই লেগেছিল। আর ছিল এই যে এই ভর্তাটা, এই চাপা শুটকির ভর্তাটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম। সাথে ছিল ডিম ভাজা, খিচুড়ি ডিম ভাজা আর এই যে শুটকির ভর্তা, এটা দিয়ে বাম্পার সকালে নাস্তা হয়েছে। তারপরে দুপুরে রান্না চলে গিয়েছিলাম। দুপুরে রান্নায় আজকে রান্না করব ওই যে সাইফান আর সাইফানের দাদা যে একটা বড় মাছ এনেছিল, সেই মাছটা রান্না করব। সেই মাছটা তো কাটতে পারবো না, ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে সেটা দিয়ে দিয়েছিলাম বাজারে কাটার জন্য। আর এদিক দিয়ে আমি এর নাস্তা খাওয়ার পরেই এই তো লাউ চিংড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ লাউ রান্না করব চিংড়ি দিয়ে, এর জন্য এটা রান্না করলাম। আর এই যে ধনিয়া পাতাটা, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছিল, পরে আমি ফ্রোজেন করেছিলাম। আর এই যে মাছগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দিয়েছি, দিলাম হলুদ ফাঁকি, মরিচ আর আদা রসুন অল্প একটু আদা রসুন দিয়েছি। দিয়ে মাছটা সুন্দর করে মেখে একদম ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। রাখার পরে এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর এই মাছের সাথে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম পরে। প্রথমে ওই মশলায় ম্যারিনেট করে রাখার পরে ভাজার আগে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাও মেখে একদম মাছগুলো দিয়ে দিলাম। বড় ফ্রাই প্যানে নিয়েছি, কারণ অনেকগুলো মাছ ভাজবো। বাসার সবাই অনেক মেহমান এই সময় ছিল আমার বাসায়, এর জন্য অনেক মাছের ভাজা করব আর কি। আজকে কোনো কিছু না, ওই যে লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি, আবার লাউ শাক রান্না করব। সিম আলু দিয়ে একটা সবজির মতো করে লাউ শাকটা ভাজা ভাজা করব। সেটাও কিন্তু অনেকগুলোই ছিল, সেটা কুটে বেছে নিতে অনেক সময় লেগেছে। আর এই মাছটা তো কাটাই ছিল। সবগুলো মাছ একসাথে ধুয়ে আমি কিন্তু সব রান্না করিনি, যে পরিমাণ রান্না করব সেটাই নিয়েছিলাম। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখেন মাছগুলো, এইগুলো একদম লাল লাল ভাজা ভাজা মুচমুচা করে উঠিয়ে নিয়েছিলাম আর একটা কড়াইতে আর কি। এই বড় বড় পিসগুলো আসলে পেটির মাছগুলো আমি বেশি ছোট করে নিই, কারণ অনেক বড় মাছ সবাই হয়তো এক পিস করে খেলেই চলবে এইভাবে। আর অন্য সাইডের মাছগুলো একটু ছোট ছোট করে ভেজেছি, যার যেমন খুশি, বড় পিস ছোট পিস যে যেটা পছন্দ করে। কিন্তু আমার বাসায় তো সবাই ছোট পিস পছন্দ করে, মানে এই যে ছোট ছোট পিসগুলো দেখতে পাচ্ছেন, এই পিসগুলোই বেশি ভালোবাসে। তো প্রথম ইয়ের ভাজা শেষ, পরে দ্বিতীয় পর্যায়ের মাছগুলো আমি দিয়ে দিয়েছি। একদম এই মাছগুলো বেশি ছোট, কারণ এই ছোট ছোট পিসগুলোই আমার বাসায় খেতে পছন্দ করে। আর এই যে শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে একদম শাকটা ভাপিয়ে নেব। ভাপার পরে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব শাকটা। মাছ কিন্তু ভাজা সবই কমপ্লিট, মশলাও মাখিয়ে নিয়েছি, নিয়ে একদম দিয়ে দিলাম। আর শাকটাও বাগার দিয়েছি, দিয়ে দেখি লবণটা কম হয়েছে, আর লবণটা দিয়ে আর একটু ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে আসলে শাকে যদি লবণটা ঠিক মতো না হয়, একদম কম হয়, তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না। এর জন্য ভালো ভালো করে ভাজা করে নিয়েছিলাম। আর এই যে দেখেন মাছটার আমার ফাইনাল লুক। লবণ দেখি আরও কম হয়েছে, আবার লবণ দিলাম, দিয়ে বাস। বেশি হলে তো সমস্যা, বেশি হলেও ভালো লাগবে না খেতে, এর জন্য দুইবারে দিলাম। দিয়ে আবার ভাজা ভাজা করে নিলাম। এখন রান্না করবো একটা সবজি, বিশাল বড় একটা সবজি কেটে নিয়েছি। আলু ফুলকপি সব দিয়েছি, মূলা, তারপরে পেঁপে, আর দিয়েছি সাথে একটু বিট বেগুন সব দিয়ে একদম একটা নরম নরম সবজি রান্না করব। এই সবজিটা খেতে রাতেও যদি কেউ খায় খাবে, আর না হলে সকালে নাস্তার সাথে দেখা যাবে যে এই সবজিটাও হয়ে গেছে। আমার বাসায় যে সবজিটা দেখেন, কড়াইটা কিন্তু অনেক বড়, আমি অনেক বড় করে একটা সবজি রান্না করছি। সবার শেষেই রান্না করলাম যাতে এটা একদম থাকে। আর এদিক দিয়ে কিন্তু আমি খাবার পরিবেশন করে দিয়েছি টেবিলে। এই যে লাউ চিংড়ি আর এই যে শাক আর